Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel Holy Read. আজকের আলোচ্য বিষয় হলো জিহাদ। আল্লাহ পাক বলেন, হে মুসলমান জাতি, তোমাদের কি একটি উত্তম তেজারতের শিক্ষা দেব না, যার মধ্যে ক্ষতি নাই কেবল লাভ? সেটা হলো কর্ম। জীবনে প্রথম নিজের মধ্যে, তারপর অন্য অন্য লোকের মধ্যে দিন প্রতিষ্ঠিত ও রক্ষা করার উদ্দেশ্যে জানমাল দ্বারা সংগ্রাম করা। কর্ম জীবনে ধর্মের পরীক্ষা। জিহাদ অর্থ ধর্মযুদ্ধ, ধর্মদ্রোহী শক্তির বিরুদ্ধে আত্মরক্ষামূলক যুদ্ধ করা, যাতে সীমা লঙ্ঘন না হয়। মুসলমানি জীবনেই জিহাদি জীবন। যুগে যুগে নবী রাসূল এসে আল্লাহদ্রোহী শক্তি ধ্বংস করে নেয় ও সত্য প্রতিষ্ঠার জন্য জিহাদ অবতীর্ণ হয়েছেন। জিহাদ দুই প্রকার। একটি হলো মানুষের অভ্যন্তরীণ শত্রু নফস ও ইবলিসের ধোঁকা হইতে নিজেকে রক্ষা করা, ইহাকে জিহাদে আকবর বা বড় যুদ্ধ বলেন। আর অপরটি হলো ধর্মকে সমুন্নত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো। এই কাজের জন্যই সর্বশেষ নবীর শ্রেষ্ঠ উম্মতের উত্থান। তাদের বলা হয়েছে, তোমরা ন্যায় ও সৎ কাজের জন্য লোকদের নির্দেশ দাও এবং অন্যায় ও অসৎ কাজের হইতে বিরত রাখো। সুতরাং ধর্মীয় মৌলিক কার্যাদি আদায়ের সাথে সাথে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারের কাজটিও জিহাদি মনোভাব নিয়ে করিয়া যাইতে হইবে। আলোচ্য বিষয় দ্বারা এই কথাগুলো স্পষ্ট যে বোঝা গেল যে শুধু জিহাদ বললেই যুদ্ধ বিবৃতি না, যে আপনার আমার ভিতরে যে নফস লুকিয়ে আছে, এই নফসের বিরুদ্ধে যুদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধে আকবর বলে উল্লেখ করা হয়েছে। আর যদি দ্বীন ইসলামের কোনো ক্ষতি সাধন হয়, সেজন্য যাতে অন্য কেউ যাতে ক্ষতি না করতে পারে, সেজন্য আমাদের কি থাকতে হবে? সজাগ দৃষ্টি রাখতে হবে, সচেতন দৃষ্টি রাখতে হবে, যাতে অন্য কেউ ইসলাম ধর্মের মুসলমানের ক্ষতি যাতে না করতে পারে। এর নাম হলো অন্যতম একটি জিহাদ। তবে সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের প্রতি কী করা, নিজের নফসকে আত্মরক্ষা করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। এটা হলো জিহাদে আকবর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।